ডিএক্সএন এর মূল হাতিয়ার আহসান যেটা বললো সেটা হচ্ছে প্রোডাক্ট। এবং আমি প্রায় নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ বলে থাকি যে এই প্রোডাক্ট এর মধ্যে অনেক শত শত প্রোডাক্ট বের হবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ফোকাস কোনটা করবেন, কোনটা ধরবেন কোনটা ছাড়বেন, এটা যদি না জানেন আসলে কেরিয়ারে মজা পাবেন না আপনি। কোনো জায়গায় মজা পাবেন না, মজা নিতে পারবেন না। স্টেডিয়ামে মাত্র 11 জন খেলে, দেখে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ করতালি মারে, তাই না? অ্যাকচুয়ালি এটার পিছনে বিহাইন্ড হচ্ছে, আমি গতকালকে বলেছিলাম একটা থিং বিকাম এ ওয়ার্ড, ওয়ার্ড বিকাম এ অ্যাকশন, অ্যাকশন বিকাম এ রেজাল্ট। আগে আপনি যদি চিন্তাই করতে পারেন তাহলে এটা অ্যাকশনে পরিণত করতে পারবেন। দোস্ত আজকের প্রোডাক্ট হচ্ছে বেসিক ডিএক্সএন একদম মাদার সিগনেচার প্রোডাক্ট, একদম পাওয়ারফুল প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন মাশরুম পাউডার। বিকজ ডিএক্সএন কে বলা হয় গ্যাডারমা প্রডিউসার, গ্যাডারমা কোম্পানি, মাশরুম প্রডিউসার কোম্পানি। তো সো আজকে আলোচনা করব যে হোয়াই নিড টু ইউজিং গ্যানোডার্মা ফর এভরি ওয়ান। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অনেকে সেল করার জন্য বেদিশা হয়ে যাই, দিশা বেদিশা আর কি, বুঝছেন না, দিশা না দেখে বেদিশা হয়ে যায়। তো বেদিশাটা কি? বেদিশা হচ্ছে যে দিশা আগে দেখতে হবে তারপরে বেদিশা হবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ফোকাস ডিএক্সএন আরজিজিএল বেনিফিট অফ গ্যানোডার্মা। গ্যানোডার্মা নিয়ে যতটুকু আমি ডক্টর থেকে শুনেছি এবং গত 8 বছর ডিএক্সএন গ্যানোডার্মা ইউজ করার যে বেনিফিট সেটাই আমি আপনার সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার ওয়ান হচ্ছে কিং অফ হার্বস। আপনি গুগল করেন, গুগলে লিখেন কিং অফ হার্বস। কিং অফ হার্বস লেখার সাথে সাথে দেখবেন এখানে উইকিপিডিয়া আপনাকে অ্যান্সার দিবে দ্য গ্যানোডার্মা দ্য কিং অফ হার্বস। ওভারঅল 2000 ইয়ার্স এর রেকর্ড। ইভেন দো চায়না এটাকে লিনজি বলছে, লিনজি মানে লংজিবিলিটি। চায়না, জাপান বলছে ঋষি, ঋষি মানে হচ্ছে এটা ঐশ্বিক। ইভেন আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি তাকাই, এখানে মান্না সালোয়া হিসাবে একসময় মানে ঐশিক খাবার আসতো একসময়, আমরা শুনতে পাই সে সময় এই মাশরুম পাউডার আসতো, মাশরুম খাবারের মধ্যে লিস্টেড ছিল। ইভেন তো বাংলাদেশে 1979 সালের দিকে মেবি এক জাপানি ভদ্রলোক বাংলাদেশে একটা মাশরুম গবেষণা ইনস্টিটিউট তৈরি করে, সেটা কিন্তু বাংলাদেশ সরকারকে গিফট করে যায়, যেটা এখন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। ইভেন তো এখন বাংলাদেশে অনেক টিভি চ্যানেলগুলোতে আছে, দেখবেন মাশরুম গবেষণা ইনস্টিটিউট থেকে গ্যানোডার্মা মাশরুম তৈরি করতেছে, এটা মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস বলতেছে, হাই মেডিসিনাল প্রপার্টি বলতেছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন টিভি চ্যানেল এটা প্রচার করতেছে। এটা আমাদের জন্য গুড সাইড। এবং ডিএক্সএন মাশরুম ইনস্টিটিউট এটা আমাদের জন্য গুড সাইড যে, এবং সেখানে ডিএক্সএন গ্যানোডার্মা একটু ইউনিক বিকজ অফ ডিএক্সএন গ্যানোডার্মা 6 কালার গ্যানোডার্মা মাশরুম, মানে 6টা স্টারেজের হলে যেমন একটা ডায়মন্ড হয়, ডায়মন্ড হওয়ার পরে সে দেখাচ্ছে ইনকাম লেভেল সবকিছু পারফরমেন্স হাই হয়ে যায়। এক্স্যাক্টলি ডিএক্সএন সিস্টেম 6 কালার গ্যানোডার্মা। আই মিন এটা ন্যাচারাল প্রাকৃতিতে ছিল। ডক্টরকে জিজ্ঞেস করা হয়েছিল, ডক্টর এই 6 কালার গ্যানোডার্মা কোথায় পেলেন? আপনার মালয়েশিয়া যারা থাকেন তারা জানেন, মালয়েশিয়াতে দেখবেন ফরেস্ট এরিয়া, মানে বেশিরভাগ 3 কোটি লোকের জনসংখ্যা, মালয়েশিয়া আমাদের বাংলাদেশ থেকে প্রায় 3 টাইম বেশি বড়। তো সো 56,000 বর্গ মাইলের দেশ হচ্ছে বাংলাদেশ, সেখানে দেখাচ্ছে এটা 3 গুণ বড় হচ্ছে মালয়েশিয়া, তার মধ্যে আবার মাত্র 3 কোটি লোকের জনসংখ্যার দেশ। তো সেদের ফরেস্ট এরিয়া অনেক বেশি। এবং মাশরুম নিয়ে অনেক অ্যানালাইসিস হচ্ছে, একসময় এটা রাজাদের খাবার ছিল, এটা রাজাদের খাবার ছিল এই মর্মে তারা মনে করতো যে এটা হচ্ছে এই খাবারটা খেলে তারা যৌবন ধরে রাখতে পারবে, এই খাবারটা খেলে তাদের ফিটনেস ঠিক থাকবে, অ্যান্টি এজিং প্রপার্টি তাদের ঠিক, এভরিথিং তারা এই মাশরুমটাকে মনে করতো আর কি। তো সো ডিএক্সএন যে ইনোভেশন, দ্য 6 কালার গ্যানোডার্মা কাল্টিভেশন করে ওয়ান ওয়ান গ্যানোডার্মা, যেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। তো সো ইট ইজ স্পেশালিটি, স্পেশাল সুপার পাওয়ার। তো সো ডিএক্সএন সত্যি দ্য ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি, যে কোম্পানি ডিএক্সএন সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা প্রডিউসার কোম্পানি। এবং স্টিল নাও ডিএক্সএন লার্জেস্ট গার্ডারমা প্রডিউসার কোম্পানিতে নাম লিখেছে, কডিসেপে নাম্বার 1, ননি আপনারা জানেন মুরিঞ্জি যেটাকে বলতাম সেখানে নাম্বার 1, ইভেন এখন কফি বিন উৎপাদনে নাম্বার 1 হতে যাচ্ছে, সয়াতে নাম্বার 1 হতে যাচ্ছে, স্পাইরুলিনাতে নাম্বার 1। বিকজ হচ্ছে ডিএক্সএন রুট কাল্টিভেটর, কারণ মার্কেট ইজ হাই। ইন্ডিয়া মার্কেটে যখন নিউ নিউ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে মার্কেট তো রেডি, মার্কেটে শুধুমাত্র আশিতে সে বলতেছে স্টক আউট হয়ে যাচ্ছে। বিকজ মার্কেট রেডি, যেটা দিবেন সেটাই কিন্তু ক্যাচ করতেছে মার্কেট। তো সো ইট ইজ আওয়ার গুড সাইড, আমাদের স্টেবিলিটি এটা। তো সো এই গ্যান্ডারমা আসলে অ্যাকচুয়ালি কাজ কি? দেখুন আমাদের বয়স হওয়ার সাথে সাথে দেখবেন 30-এর পরে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি কিছু কথা বলি আপনি খেয়াল করে দেখেন, 30-এর প্রেক্ষাপটের পরে দেখবেন বডিতে সুগার চলে আসে। সুগার মানে হচ্ছে ডায়াবেটিস প্রবলেম চলে আসে, বিকজ আমরা প্রতিনিয়ত কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। যেখানে 5 to 10% কার্বোহাইড্রেট সেখানে দেখা যাচ্ছে 90% কার্বোহাইড্রেট।
সকালবেলা রুটি, দুপুরবেলা ভাত, রাতের বেলা আবার ভাত, প্রোটিনের সোর্স খুব কম। এই জায়গার কারণে আমাদের বেশি হচ্ছে যে কার্বোহাইড্রেট, এবং কায়িক পরিশ্রম কমতেছে ডে বাই ডে। তো সো গ্যানোডার্মা হচ্ছে আমাদের বডিকে ডিটক্সিফাই করছে, আই মিন একটা সাবান, আহ, যদি আমি জামা কাপড়ে ইউজ করি তখন জামাটা আপনার কি হয়, ক্লিন হয়, পরিষ্কার হয়। সো ডিএক্সএন গ্যানোডার্মা হচ্ছে আমাদের বডিকে মেনটেনেন্স হিসেবে কাজ করে, অ্যাজ এ বডি মেনটেনেন্স হিসেবে কাজ করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সুগার আসতেছে না, মানে ডিএক্সএন গ্যানোডার্মা যখন ইউজ করতেছেন সুগার আসতেছে না, বডিতে কোলেস্ট্রল আসতেছে না, এটার পিছনে বিহাইন্ড রিজন কি আমরা একটু আজকে খেয়াল করে দেখবো। আর মানে টোটালি ডিএক্সএন গ্যানোডার্মা আমাদেরকে কি অ্যাপ্রোচ করতেছে টু অ্যাপ্রোচ আওয়ার হেলথ। আমাদের বডিতে আমরা দুই ভাবে কাজ করতে পারি। নাম্বার ওয়ান, একটা হচ্ছে ন্যাচারাল, আপনি ন্যাচারের মধ্যে থাকা, আই মিন বডি ন্যাচারাল, এই বডির প্রত্যেকটা সেল, কোষ, অর্গান, প্রত্যেকটা জিনিস ন্যাচারাল। সো এটার খাবারও ন্যাচারাল, কাম ফ্রম নেচার। কিন্তু এটাতে যখন আমরা সিনথেটিক কিছু ঢুকাচ্ছি, এটা আমাদের সলিউশন নয়। আর অনেকে বলে না, ডক্টর দেখাইতে দেখাইতে শেষ করে ফেললাম কিন্তু বাঁচাইতে পারলাম না। আসলে ডক্টর দেখাইতে দেখাইতে শেষ করে ফেললে হবে না, খাবার দিতে হবে, খাবার খাবার দিতে হবে আপনাকে, এজ এ গুড কোয়ালিটির ফুড দিতে হবে আপনাকে। সো হলিস্টিক মানে হচ্ছে কাম ফ্রম নেচার। আর সিগমেন্টাল, কনভেনশনাল মেডিসিন হচ্ছে সিগমেন্টাল, ধরন অনুসারে রকম অনুসারে আপনাকে নিউ নিউ মেডিসিন প্রোভাইড করে। হেলথ বলতে আমরা কি বুঝি? আপনি কি চুলকে হেলথের বাইরে রাখতে পারবেন? নখকে হেলথের বাইরে রাখতে পারবেন? তো সো হেলথ বলতে পুরা কমপ্লিট বডি। তার মানে ন্যাচারাল ফুড পুরা কমপ্লিট বডিতে রিফ্লেকশন করতেছে, মানে এটা কমপ্লিটলি পুরো বডিতে ইম্প্যাক্ট ফেলতেছে। আর ডিজিজ, প্রত্যেকটা ডিজিজ আলাদা আলাদা, এবং প্রত্যেকটা ডিজিজের জন্য আলাদা আলাদা মেডিসিন। দেখেন এরপরে আসেন প্রিভেনশন। প্রিভেনশন, এই এই মাশরুম যারা ইউজ করছে, গত 8 বছরে আমি মাশরুম ইউজ করার কারণে দেখা যাচ্ছে সিজনাল ফ্লু, দেখবেন জ্বর, সর্দি, কাশি, এ ধরনের ফ্লু ভাইরাসগুলো খুব অ্যাট্রাক্টেড। এবং যারা আমরা গ্যানোডার্মা মাশরুম ইউজ করছি দেখবেন ওদের জ্বর আসলেও একদিনের বেশি থাকতেছে না বডিতে, কাশ আসলেও 2-3 দিনের বেশি থাকতেছে না বডিতে, বিকজ অফ বডি প্রিভেনশন হচ্ছে, ইমিউনিটি সিস্টেম বুস্ট করে ফেলতেছে। আর আপনি কনভেনশনাল মেডিসিন যখন খাবেন 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 খাবেন, 10 দিন, 15 দিন, 20 দিন খাবেন, খেতে খেতে দেখা যাচ্ছে আপনার এক সময় বডিতে এটার কাজ করছে না। যেখানে অনেকেই ডক্টররা এখন বলতেছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে আপনার বডিতে এটা কাজ করছে না, তার ডক্টর প্রথম একটা মেডিসিন দিচ্ছে এটা কাজ করছে না, দ্বিতীয় আরেকটা মেডিসিন দিচ্ছে ওটা কাজ করছে না, এভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এবং একসময় দেখা যাচ্ছে নাফা একটা দুইটা খেলে হতো, সেখানে দেখা যাচ্ছে পাতাকে পাতা খেয়ে ফেলতেছেন, কাজ হচ্ছে না, বিকজ অফ বডিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো সো গ্যানোডার্মা এই জায়গাটাতেও কাজ করে, যে বডির রেজিস্ট্যান্সই কমায়, মানে এক সময় যেখানে 10টা খেলে কাজ করতো এখন দেখা যাচ্ছে 8টা খেলে কাজ করবে, 5টা খেলে কাজ করবে, 2টা খেলে কাজ করবে, এই রেজিস্ট্যান্সটা কমাচ্ছে। দেন ইট ইজ এ সাপ্লিমেন্ট, এটির জন্য বলা হচ্ছে গ্যানোডার্মা সকাল বিকাল দুপুর রাত ইট ইজ এ ফুড হিসাবে খাবেন। যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান, নিয়মিত খেতে বলছে, একদিন দুদিন এটা খাবারের টেবিলে আসবে। সো সাপ্লিমেন্ট, এটা সাপোর্টার হিসেবে নেবেন, ড্রাগ, ইট ইজ এ নট এ ড্রাগ। ড্রাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইম টু টাইম খেতে হয়, এটা নিয়ম অনুসারে, বাট সাপ্লিমেন্টে এরকম না, আপনার যখন মন চায় তখনই আপনি খাবেন। আর এই সুস্থতা, এটা আপনার আলটিমেটলি গোল হচ্ছে ওয়েলনেস, আপনাকে সুস্থতা দিবে। আর কনভেনশনাল মেডিসিন আপনাকে কারেকশন, আগে 5 mg খেতেন এখন 15 mg, 15 থেকে 20 mg, 10 mg খেতেন, 20 mg খেতেন। যেমন গ্যাস্ট্রিক ওষুধ 20 mg দিয়ে শুরু করছেন, দেখা যাচ্ছে 3 বেলা শুরু করছেন 60 mg, এক সময় দেখা যাচ্ছে প্রত্যেক বেলা 40 mg করে, 3 বেলা 120 mg, এভাবে করে স্টোমাক পুরাটাই ইনব্যালেন্স করে ফেলতেছেন, গরম হয়ে যাচ্ছে স্টোমাক, আপনার কোনো কিছু ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না, এই নানা লট অফ প্রবলেম দেখা দিচ্ছে, বিকজ এটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন। মেডিসিন আপনাকে সুস্থতা দিবে না, আপনাকে সুস্থতা দিবে হচ্ছে ন্যাচারাল ফুড। এটা ক্লিয়ার হয়েছেন কিনা দেখেন, নাম্বার ওয়ান। তো ডিএক্সএন গ্যানোডার্মা হচ্ছে ন্যাচারাল ফুড, দ্যাটস সো ক্লিয়ার। সেকেন্ড, কেন প্রত্যেকে আরজিজিএল ব্যবহার করব? ফার্স্ট অফ অল, কেন প্রত্যেকে আমরা আরজিজিএল ব্যবহার করব? আরজিজিএল ব্যবহার করব এই কারণে, দেখেন আমাদের বডিতে এই এই যে এটা হচ্ছে রক্তনালী, এটা হচ্ছে ধরেন পুরা বডির 5 লেন, পুরা বডিতে 5, এই যে এটা হচ্ছে পরিষ্কার হেলদি আর্টারি, এটা হচ্ছে ইনফেক্টেড, মানে এটার ভিতরে কোলেস্ট্রল জমছে, আর এটার মধ্যে প্রায় 60%, 70%। এখন দেখেন এখানে যে পরিমাণ রক্ত, 4 লিটার 5 লিটার রক্ত ছিল, এটা এখন এখানে কিন্তু জায়গাটা কমে গেছে, এখানে আরো কমে গেছে।
তাহলে এই জায়গাটা প্রেসার দিচ্ছে, দিস ইজ কল প্রেসার। এখন এটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? যেমন দেখেন এখানে একটা বলা আছে 18 বছর পর থেকে প্রায় 2% হারে ব্লক হতে থাকে যে কোনো আসলে একটা ডাস্টবিন। দেখেন না, প্রত্যেক 2 বছর, 2 বছর লাগে না, 2 4 5 মাস পর পরই তো এটা ব্লক হতে থাকে। এভাবে 70 75 75 ব্লক হওয়ার পর আমরা বুঝতে পারি হার্টের পেশেন্ট, রিয়েলি ইট ইজ এ হার্টের পেশেন্ট। এবং এটা বডিকে অ্যান্টিঅক্সিডেন্ট কোষের চাহিদা পূরণ করছে, এবং এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে বডিতে ইমিউনিটি বুস্ট করতেছে। তো সো আমরা হসপিটালের কাস্টমার হব না আসলে আমরা সুস্থ থাকবো, হসপিটাল থেকে ডক্টর থেকে দূরে থাকবো? যদি দূরে থাকতে চাই তাহলে আমাদের খাবার বদলাইতে হবে, খাবারের কারিকুলাম বদলাইতে হবে। তো ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম আমাদেরকে সাপোর্ট করছে এই জায়গায়। তো সো এই জন্য মাশরুম গবেষণা ইনস্টিটিউট আছে, মাশরুম নিয়ে সরকার বলতেছে যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান, এটা সরকার বলতেছে। আপনি দেখেন স্ক্রিনের উপরে, এখানে দেখেন লেখা আছে, কি লেখা আছে বলেন তো দেখি। যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান, তাহলে নিয়মিত সরকার মাশরুম খাইতে বলতেছে, একদিন দুদিন না। এবং এখানে অনেক কিছু লোকের নাম বলে দিছে, তাহলে সরকার প্রমোট করতেছে আমাদের প্রোডাক্টটাকে। তো সো মেন টপিক এই জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আজকে যদি বুঝি তাহলে আমার মনে হয় যে পুরো ডিএক্সএনটা আপনার আজকে অনেকটা বোঝা হয়ে যাবে। নাম্বার ওয়ান, আমাদের ডিএক্সএন প্রমোট করে কি? হেলথ। হেলথের শুধু একটাই শুধু সাপ্লিমেন্টেশন নয়, হেলথের ইস্যু তো হচ্ছে হেলদি ডায়েট। যেমন আপনি মোটা হয়ে যাচ্ছেন, তাহলে আপনার শরীরের দিকে আপনার তাকানো দরকার যে আমার কি অবস্থা। তাহলে জিহ্বা কন্ট্রোল করতে হবে, নাম্বার ওয়ান কি জিহ্বা কন্ট্রোল করতে হবে। নাম্বার টু হচ্ছে হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে ইউর ফুড ইজ ইউর মেডিসিন। ইউর ফুড ইজ ইউর মেডিসিন যদি হয় তাহলে আপনাকে খাবার চুজ করার ক্ষেত্রে দেখে দেখে খেতে হবে যতদূর সম্ভব। কারণ বডিতে যেটা দিবেন বডি সেটাই রিফ্লেকশন করবে। শুধু দিয়ে দিলাম হয়ে গেল বিষয়টা এটা নয়। ইট ইজ এ খুব মানে এটা আপনাকে চোখ থাকতে হবে কোয়ালিটি নির্বাচন করার ক্ষেত্রে। যেমন দেখেন আমার দাদির কাছে যদি একটা সার্টিফিকেট যায় ওর কাছে নিতান্তই মনে হবে একটা কাগজের টুকরা। বাট একটা যে শিক্ষিত মানুষের কাছে একটা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট যায় তার কাছে মনে হবে কি ইট ইজ খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা 25 26 বছরের অ্যাচিভমেন্ট। তো সো হেলদি লাইফস্টাইল আসলে এটা বোঝার জন্য কোয়ালিটি ফুড আপনাকে নির্বাচন করতে হবে। যেমন কোয়ালিটি কফি, কোয়ালিটি টি, কোয়ালিটি টুথপেস্ট, কোয়ালিটি সাবান, কোয়ালিটি ফ্রুট। কোয়ালিটি, বিকজ বডিকে যদি আপনি যেমন দিবেন বডি রিফ্লেকশন তেমনই দিবে। সো এটা হচ্ছে মেইন থিং, মেজর থিং। সো হেলদি লাইফস্টাইল, দেন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। দেখছেন পজিটিভিটি যেটা স্ট্রেস, আপনি নেগেটিভ চিন্তা করলে স্ট্রেস বাড়বে, ওভার থিঙ্কিং করলে স্ট্রেস বাড়বে। যেমন নন্দলালের মতো যদি হয়, নন্দলাল বিশ্ব জয় করে ফেলবে কিন্তু বাসায় বসে বসে চিন্তা করতেছে আমি যদি রাস্তায় বের হই আসমান ভেঙে পড়ে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে গাছ আমার উপর ভেঙে পড়ে, তাইলে না আমি যাব না। নন্দলালের মতো ওভার থিঙ্কিং। তো সো আমাদের বেশি এই জন্য পজিটিভ মেন্টালিটি। তার মানে চারটা জিনিসের উপর, ফোর ফিলারের উপর ডিপেন্ড করছে হেলথ। পজিটিভ মেন্টালিটি এটা হচ্ছে পজিটিভিটি, আত্মার শান্তি, মানসিক প্রশান্তি, এটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি। হেলদি লাইফস্টাইল মানে আপনার খাবার দাবারের রুচিশীল এবং এটাকে হেলদি ভাবে মেনটেন করা, এবং হেলদি ডায়েট। আপনি সুস্থ থাকার জন্য রোজা রাখা কিংবা জিহ্বা কন্ট্রোল করা, যে জিনিসগুলো আপনাকে ফেটি করবে সেই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা, দেন সাপ্লিমেন্টেশন। দিস ইজ মেইন ফোর ফিলার। দেন মেন রিজন, বডির মেন রিজন হচ্ছে এখানে ইনব্যালেন্স অ্যান্ড টক্সিন। আধুনিক লাইফস্টাইল মানে হচ্ছে টক্সিন অ্যান্ড ইনব্যালেন্স। কারণ টাইম টু টাইম খাওয়া হয় না, টাইম টু টাইম খাবারের কোয়ালিটি পাওয়া যায় না, টাইম টু টাইম ঘুমানো যায় না। তাহলে টক্সিন এবং ইমব্যালেন্স আমার বডিতে ইন্টারনাল ইন্টারনাল কিছু ফ্যাক্টর স্ট্রেস তৈরি করে, রাইট কিনা বলেন? স্ট্রেস। মডার্ন লাইফস্টাইল আমাদেরকে মানসিকভাবে মানে কি করতেছে, মানসিকভাবে অশান্ত করে তুলতেছে। রেডিয়েশন, এয়ার পলিউশন, পলিউটেড, আমাদেরকে ওয়াটার পলিউশন, কেমিক্যাল, ড্রাগ, এগুলো আমাদেরকে একদম মানসিকভাবে অস্থির করে ফেলতেছে। তাইলে এইখানকার পিছনে আমাদের হ্যাবিট হচ্ছে ইটিং হ্যাবিট, মানে খাচ্ছি বেশি, রান্না ওভার কুকিং, রান্না বেশি খেয়ে ফেলতেছি, অতিরিক্ত প্রয়োজনের থেকে অতিরিক্ত অ্যাসিডিক ফুড খাচ্ছি। অ্যাসিডিক ফুড, অ্যাসিডিক ফুড আসলে আপনাকে অ্যাসিডিটি করে ফেলে, উগ্র মেজাজি করে ফেলে। অ্যাসিডিক ফুড যেরকম মসমসে, আপনাকেও ঠিক সেম কেমন জানি কর্কটে হয়ে যায়। কর্কট মানে দেখবেন আমাদের জাতি হিসাবে আমরা অনেকটা কর্কট টাইপের, কেন? বিকজ হচ্ছে আমাদের মেন্টালিটিটা হচ্ছে যে অ্যাসিডিক। এরপর দেখেন টু মাচ কুকিং, একবার রান্না করে এটার আর অস্তিত্ব থাকে না, ফ্রেশ না, ফ্রেশ না, একদম ওভার কুকিং। আমরা এমন চালাকে চালাক, বেশি চালাক।
এরকম আর কি বিষয়টা। এবং গ্রিন ভেজিটেবল, গ্রিন কেন? গ্রিন হচ্ছে আমাদের শরীরের ব্লাড তৈরি করে। গ্রিন থেকে যত গ্রিন ভেজিটেবল আছে, শাকসবজি আছে, সব থেকে গ্রিন হচ্ছে আমাদের শরীরে মানে ইয়ে তৈরি করে। সো তাহলে আমরা বুঝলাম যে টক্সিন এবং ইনব্যালেন্স থেকে মূলত হচ্ছে আমাদের বডি। তাহলে টক্সিন কোত্থেকে আসে? বেশি খাইলেও আসে, অতিরিক্ত ফাস্ট খাইলেও আসে, অ্যাসিডিক ফুড থেকেও আসে, কুকিং থেকেও আসে, ইনব্যালেন্স গুলা এগুলা। তো সো আমাদের বডি হচ্ছে সবচেয়ে বেস্ট ডক্টর। আমরা ডক্টর চিনতে হবে আগে, আপনার বডির ডক্টর চিনতে হবে ফার্স্ট অফ অল। বডিতে ডক্টর তিন ভাবে কাজ করে। নাম্বার ওয়ান হচ্ছে বডি ডিটক্সিফাই, সে কন্টিনিউ করার চেষ্টা করতেছে প্রতিনিয়ত, না হলে আপনি বেঁচেই থাকবেন না। ঘর পরিষ্কার করতেছে, যেমন আমরা যে ঘরে থাকি প্রতিদিন কিন্তু আমরা ঝাড়ু দিই। আমাদের ভিতরের ঘরটাও কিন্তু আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, এটা প্রতিদিন ঝাড়ু দেওয়া হচ্ছে। কিন্তু ঝাড়ু দেওয়ার মধ্যে কিছু বিষয় আছে। প্রথম ঝাড়ু দেওয়ার হিসাবে প্রথমে সে কি করে দেখেন, প্রথম ঝাড়ুদার হিসাবে সে প্রথমে ডিসচার্জ করে, বের করে দেয়। দ্বিতীয় ঝাড়ুদার হিসাবে যেটা সে হেভি মেটাল শরীর থেকে বের করতে পারছে না, সেটা এক্সাইড করে রেখে দেয়। যেমন আপনাকে যদি আপনার আপনার ক্যাপাসিটির বাইরে কোনো জিনিস দেওয়া হয়, সেটা আপনি কি আলগাইতে পারবেন? পারবেন না। তখন কি করবেন? কষ্ট মষ্ট করে একটা সাইড করে রেখে দিবেন। বডি তাই করে। দেন থার্ড লেভেল হচ্ছে জমাট বাঁধতে বাঁধতে এক সময় চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে। বিষয়টা এরকম না অনেকটা? তো ফার্স্ট লেভেল হচ্ছে এজ এ, আমি কিন্তু কোনো ডক্টর নয়, আমি কিন্তু জাস্ট এজ এ ডক্টর সেলিম স্যার থেকে বিভিন্ন ডক্টরদের সাথে আমি জাস্ট প্রেজেন্টেশন ডক্টরের কাছ থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা বোঝা দরকার আমি সেটাই বলি, এবং কাস্টমারদের সাথে আমি এভাবেই শেয়ার করি। জাস্ট বডি ফার্স্ট হচ্ছে যে আমাদের শরীর থেকে গাম, কফ, টুলস, ইউরিন, এগুলোর মাধ্যমে শরীর থেকে কি করে ডিটক্সিফাই করার চেষ্টা করে, পরিষ্কার। যেমন আপনি যে পরিমাণ খাবার খান সব কি বডিতে থেকে যায়? বডি নিউট্রিশন রাখার পরে বাকিটা ছেড়ে দেয়, এক্স্যাক্টলি সেম। ঘাম, কফ, ইউরিনের মাধ্যমে বডি পরিষ্কার রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? সবার ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান এটা, দিস ইজ বডির প্রথম ডক্টর কিন্তু এই কাজটা করে। নাম্বার টু লেভেল হচ্ছে সে ক্রিস্টালাইজ কম্বিনেশন, এটা কম্বাইন্ড মানে হচ্ছে জড়া, মানে এটা ক্রিস্টালাইজ, এটাকে কি করে সে মেটালে পরিণত করে, একটা বস্তুতে পরিণত করে, যেমন সেটা ইউরিক অ্যাসিড বা স্টোন। যেমন আপনারা অনেক সময় দেখেন না, ওই যে কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে বলে না, এগুলো হচ্ছে এইগুলা, এই ক্রিস্টালাইজ, এটা জমাট বাঁধতেছে। দেন এটা আবার কি করতেছে, ইনার মেটাল, কোলেস্ট্রল, ফ্যাট তৈরি করতেছে। এই হলো জমাট বাঁধতেছে আমাদের বডি। সে পারছে না এটা বের করতে। আমি ক্লিয়ার? যখন দেখবেন কারো ফ্যামিলি প্যাক বড় হয়ে গেছে, যারা দেখবেন হেভি মেটাল ওয়েট হয়ে গেছে, বুঝতে হবে যে তার বডিতে অতিরিক্ত পরিমাণে এমন কিছু জিনিস ঢুকতেছে যেটা শরীর বের করতে পারছে না কোনোভাবে। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। সেকেন্ড থিং, থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে বডি টিউমার ডেভেলপ করছে। লং টাইম যখন এটা জমাট বাড়তেছে, বাড়তে 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 ওখানে টিউমার ডেভেলপ করতেছে, ইভেন দো সেখানে হেলথের নানা ইস্যু তৈরি হচ্ছে। তাহলে বডি কয়টা কাজ করে? তিনটা কাজ করে। একটা হচ্ছে বডি ডিটক্সিফাই করছে, একটা হচ্ছে একটা সাইড করে রেখে দিচ্ছে, অ্যান্ড থার্ড হচ্ছে টিউমার ডেভেলপ করতেছে, মানে বড় কোনো ইস্যু, ক্যান্সার, আলসার যেটাই বলেন সেটা প্রবলেম তৈরি হচ্ছে। দেন গ্যানোডার্মা এখানে কি কাজ করছে? গ্যানোডার্মা এখানে কাজ করছে ডিটক্সিফাই, বডিকে ক্লিন করছে। ক্লিন, যেমন জামা কাপড়ে ময়লা হয়েছে, আমি সাবান ডিটারজেন্ট দিয়ে করছি, এটা ওয়াশ হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আমি পানি দিয়েও ধুইতে পারতাম, পানি দিয়ে যতটুকু যেত, যখন ডিটারজেন্ট ইউজ করছি তখন ওখানে কি হয়েছে? বেশি ক্লিন হয়েছে। দিস ইজ কল গ্যানোডার্মা, হচ্ছে বডি ক্লিনিং। সে যখন বডিতে বেশি ইউজ হয়েছে, দেন এটা বডিকে ডিটক্সিফাই করছে, ক্লিন করছে। দেন জিএল, উইচ ইনব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স, মানে আপনি যে খাবার খাচ্ছেন ওভার কুকিং করে, লিটল ভেজিটেবল, কম ভেজিটেবল খাচ্ছেন, গ্রিন ভেজিটেবল আসতেছে না, তার মানে নিউট্রিশন ভ্যালু থাকতেছে না, ওই নিউট্রিশন ভ্যালু ফুলফিল করতেছে জিএল। এই জিএল যদি আপনি দুধের সাথে মিক্স করে খাওয়ান বাচ্চাদেরকে, হরলিক্স এর মতো টেস্ট পাবেন, নিজেরা খেয়ে দেখতে পারেন, হরলিক্স এর মতো তো খেতে পারবেন। তো সো জিএল অ্যান্ড আরজি বডিকে ডিটক্সিফাই করছে, বডি ক্লিন করছে, জিএল ব্যালেন্স করছে, দিস ইজ মেইন প্রোডাক্ট। তো সো আরজি জিএল প্রতিদিন টেবিলে থাকবে, এবং এটা শরীরকে পুনরায় গঠন করতে পারে। লিনজি এইট মানে এনজি, এইট মানে অ্যান্টি এজিং প্রপার্টি, এডিনোসিন মানে হচ্ছে পুনরায় গঠন করা, পলিস্যাকারাইড বডিকে পরিষ্কার করতে পারে, এবং এটাতে প্রচুর মিনারেলস এন্ড ভিটামিন আছে। তো সো তাহলে বডির অবজারভেশন কি, টক্সিন এবং ইনব্যালেন্স বডি থেকে বের হচ্ছে, এটা বুঝবেন কিভাবে? একটা কেস স্টাডি করি। প্রথম হচ্ছে কিছু মানুষ হচ্ছে অসুস্থ,
অসুস্থ যারা তারা দেখবেন সুস্থ। যেমন অনেকে বলে না যে গ্যানোডার্মা মাশরুম গত 3-4 মাস ইউজ করার কারণে আমার অ্যাসিডিটি সমস্যা বন্ধ হয়ে গেছে, আমার আগে নিয়মিত প্রতিদিন গ্যাস্ট্রিক ওষুধ খেতাম, এখন সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে গ্যানোডার্মা ইউজ করার পরে দেখা যাচ্ছে মানে কখনো প্রেশার বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে মানে মানে যে যে রোগটা তার বডিতে আছে ওটা রিফ্লেকশন তৈরি হচ্ছে, মানে ভাইব্রেশন তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে যে রিফ্লেকশন। অনেকে একদিন বলতেছে একজনের ডায়রিয়া তৈরি হয়েছে, মানে তার পেটে প্রবলেম, ডায়রিয়া। আমি বলছি, কিন্তু আমার কোনো ক্লান্তি লাগতেছে না, উনি নিজে বলতেছে আমার কোনো ক্লান্তি, বিকজ অফ স্টমাক ক্লিয়ার হচ্ছে। তো সো এগুলো হচ্ছে রিফ্লেকশন, এগুলো আপনি বুঝবেন। এবং আপনি গত 1 বছর গ্যানোডার্মা ইউজ করতেছেন, আপনি বুঝবেন, দেখবেন আপনার আশেপাশে মানুষগুলো সিজনাল ফ্লুতে, সর্দি কাশি জ্বরে ভুগতেছে, কিন্তু আপনি ঠিক আছেন, আপনাকে এগুলো টাচ করতেছে না, এবং আপনি খুব সহজে অসুস্থ হচ্ছেন না, দুর্বলতা নাই আপনার বডিতে। তখন বুঝবেন যে ইয়েস, আপনার গ্যানোডার্মা আপনার বডিতে কাজ করছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি 2016 সাল, চোদ্দ সাল থেকে আমি মাস্টার্স যখন পরীক্ষা শেষ করলাম, তখন থেকে আমি খুব অ্যাসিডিটির প্রবলেমের কারণে স্টোমাকের 12টা বাজিয়ে ফেলছি, কারণ যে কোনো ওষুধ শুধু খেতেছি 3 বেলা 4 বেলা, কোনটা কাজ করে আমি জানি না। স্টোমাক খুব হট হয়ে গেছে এবং অলরেডি ক্ষত শুরু হয়ে গেছে। ইন দি মিন টাইম ডিএক্সএন গ্যানোডার্মা যখন পেলাম আমি, তখন ইউজ করা শুরু করলাম, আমি খেতেই পারতাম না, দুর্বল হয়ে গেছে অনেকটা। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, আমি মনে হয় শেষ। তো ডিএক্সএন গ্যানোডার্মা যখন পেলাম তখন দেখা যাচ্ছে আপনার কন্টিনিউ 3 মাস 4 মাস খেতেছি, কিন্তু কিছুই বুঝতেছি না, বিকজ আমি তো কোনো টেস্ট করিনি। কিন্তু যখন 5 মাসের মাথা দেখলাম যে আমার হাতের মুষ্টিগুলো অনেক স্ট্রং হতে লাগলো, আমি বুঝতে পারছি আমার বডিতে স্টেমিনা ফিল করতে লাগলাম। তো সো এই যে যারা দুর্বল, একটু জায়গায় ঝিমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, এদের বডিতে আসলে পুষ্টিহীনতার অভাব, ইনব্যালেন্স এখানে। এবং যারা অসুস্থ মানুষ, তারা ডিএক্সএন গ্যানোডার্মা ওষুধের পাশাপাশি ইউজ করবে, বিকজ সুস্থতার দিকে ফিরে আসার জন্য, বিকজ আমরা ওয়েলনেস দিচ্ছি। দিস ইজ আওয়ার মোটো। আমরা কোনো ওষুধের ট্রিটমেন্ট করছি না, কোনো রোগের ট্রিটমেন্ট করছি না। তো সো আমি এখানে মাশরুমটাকে কিভাবে প্রেজেন্টেশন করি আমি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরতেছি। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, প্রয়োজনে আপনি একটু পড়ে দেখতে পারেন, নো প্রবলেম। আমি যেভাবে বলতেছি ডিএক্সএন আরজিজিএল বা মাশরুম পাউডার কেন ব্যবহার করবেন, আমি আমার কাস্টমার সামনে যেভাবে প্রেজেন্টেশন করি এক্স্যাক্টলি সেম প্রেজেন্টেশন আমি আপনার সাথে তুলে ধরলাম। দেখুন, মাশরুম এমনিতে একটা উপকারী জিনিস। তার মধ্যে ডিএক্সএন মাশরুম হচ্ছে চাইনিজ টপ লেভেল মেডিসিন, এটা মেডিসিনাল হাই হাই লেভেল। এবং এটাকে ঋষি মাশরুম বলা হয়, কারণ ঐশী প্রদত্ত একটা মাশরুম বলা হয়। এটার কাজ হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা, পরিষ্কার করা। জামা কাপড় ময়লা হলে ডিটারজেন্ট সাবান দিয়ে আমরা ধুয়ে ফেললে তখন চকচক করে। এক্স্যাক্টলি শরীরের ভিতরে পরিষ্কার থাকলে সুগার আসবে না, কোলেস্ট্রল হবে না, তাই তো এতক্ষণ বললাম, তাই না? এবং তা প্রেশার নিয়ন্ত্রণে আসবে, দেহের ভিতরে পরিষ্কার থাকলে বডি ঠিকমতো কাজ করবে, এটাই স্বাভাবিক, তাই না? এবং একটা গাড়ি নিয়মিত মেনটেনেন্স করলে তাহলে দেখবেন আপনি সার্ভিস অ্যাকুরেট পাবেন। একটা বডি ঠিক একটা মেশিনের মতো, এটাকে যত্ন নিলে আপনাকে সে সার্ভিস দিবে। আপনি সুস্থ না থাকলে আসলে আপনি যে পেশায় থাকেন না কেন কোনো লাভ নেই, কারণ আপনি কাজ করতে পারবেন না, পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না। তো সো আমি গত 8 বছর ডিএক্সএন মাশরুম পাউডার ব্যবহার করি, এটার কারণে আমার বডিতে সুগার নেই আলহামদুলিল্লাহ, এবং কোলেস্ট্রল ব্যালেন্স, বিকজ কোলেস্ট্রলের যে রেড মার্ক এরিয়া সে জায়গা ক্রস করেনি। এবং নিয়মিত আমি মাশরুম খাচ্ছি, এটাকে খাবার হিসেবে খাচ্ছি, জাস্ট এটা আমার বডিতে মেনটেনেন্স হিসেবে ব্যবহার করতেছি। রান্না বান্না মাশরুম রান্না করে খাইতাম, এখন নিয়মিত পানি দিয়ে গুলাই খাই। এটা হচ্ছে আমার খাবারের স্টাইল, আমি এটাই প্রেজেন্টেশন করি, এবং আপনি আমার মনে হয় যে এই প্রেজেন্টেশন দিয়ে একটা কাস্টমার বুঝতেই পারে। তো সেকেন্ড হচ্ছে আরজিজিএল নিয়ে আমরা যারা বিজনেস করি তাদের মেন্টালিটি বা তাদের কি হবে, কেন কাস্টমার বা আপনি আরজিজিএল কিনবেন। ফার্স্ট অফ অল হচ্ছে গুড ইউজার দেন গুড বিজনেসম্যান। যারা ইউজ করে না তারা আসলে আরজিজিএল বিক্রি করতে না। আমার প্রথম এবং হট কেক প্রোডাক্ট হচ্ছে আরজিজিএল, বিকজ হচ্ছে ইট ইজ এ ফিবি বেশি, এটাতে পয়েন্ট বেশি, এটাতে কেরিয়ার বেশি। আপনি 32 সেট আরজিজিএল বিক্রি করে আপনি স্টার এজেন্ট হতে পারেন, একটা স্টার এজেন্ট ক্রিয়েট করতে পারেন। 192 সেট আরজিজিএল আপনি ডায়মন্ড হতে পারেন। তো সো আরজিজিএল মাদার প্রোডাক্ট। যেখানে একটা টুথপেস্টে সাবানে একটা ছিটা দিছে, কফিতে একটু ছিটা দিছে, তাতে ইউনিক হয়ে গেছে। আর যেটা ইউনিক করছে, যেই জিনিসটা ইউনিক করছে সেই জিনিসটা ফুল প্রোডাক্ট, মাদার প্রোডাক্ট হচ্ছে মাশরুম, তাহলে সেটা আপনি ট্রাই করবেন না, এটা তো হতে পারে না। দিস ইজ মেইন পয়েন্ট। সো অল্প টাকা দিয়ে ভালো একটা পণ্য ব্যবহার করতে পারছেন। দুই হচ্ছে পজিশনের দিক থেকে, সেলসের দিক থেকে দ্রুত পজিশন অর্জন করতে পারতেছেন সর্বোচ্চ। জাস্ট এজ এ ডায়মন্ড হওয়ার ক্ষেত্রে দেখাচ্ছে 192 সেট আরজিজিএল, 192টা কাস্টমার। ধরে নেন যে 192টা কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট দিলেই কিন্তু আপনি ডায়মন্ড হতে পারতেছেন, তাহলে এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে স্টার ডায়মন্ড হতে গেলে যদি আপনি 4 মাস ফোকাস করেন, কারণ গোল গোল থাকা চাই।
4 মাস যদি আপনি হিসাব করে দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস, 4 মাস আপনি কাজ করবেন, টিম ওয়ার্ক করবেন, জাস্ট 6 লাইনে, 6 লাইনে টিম ওয়ার্ক করবেন, প্রত্যেকটা লাইনে মাত্র 8 পিস, 8 জন কাস্টমার, প্রত্যেকটা লাইনে 8 জন কাস্টমারকে 8 সেট আরজিজিএল দিবেন। দেন দেখবেন আপনার ডায়মন্ড শিপটা তো, এটা যে প্ল্যানিং ফর অ্যাকশন, আপনি কেমন পারবেন, কেমন ক্যাপাসিটি আপনার, সেটার উপর ডিপেন্ড করবে। দেন স্টার ডায়মন্ড হলে আপনি 71% পর্যন্ত বোনাস নিতে পারবেন কোম্পানিতে। এটা তো একবারই হবেন ডায়মন্ড জীবন দশে, তাই না? 71% পজিশন তো একবারই আসবেন। তো 71% পজিশনে আঠার জন্য 1840 পয়েন্ট আপনি কি সাবান দিয়ে করবেন? সাবান দিয়ে করলে 52 পিস সাবান লাগবে। এবং মার্কেটিং একটা কথা আছে, যে প্রোডাক্ট কাস্টমার চেনে বা রানিংলি চলে সেটার জন্য আপনাকে রাখা হয়নি। যারা সেলস প্রফেশন আছে জিজ্ঞেস করে দেখেন, যে প্রোডাক্টটা কাস্টমার চেনে না, যেটা মুভ করছে না, সেটাকে মুভিং করা, কাস্টমারকে চেনানো, দিস ইজ ইউর ওয়ার্ক। তো সো আমি আপনাদেরকে বলতে চাই যে গানোডার্মা মাশরুম সম্পর্কে অনেকে জানে না, কিন্তু সাবান টুথপেস্ট সবাই চেনে। সেটা সেটা অটোমেটিক্যালি নিবে মানুষ। কিন্তু গানোডার্মা নিয়ে আপনার কাজ করতে হবে, ইউ আর এ লিডার, বিকজ আপনি লিড বাই এক্সাম্পল। তো সো দ্রুত পজিশন এবং বেশি আয় করতে হলে এই মানে এটার জন্য এটা ব্যবহার করতে হবে, এই প্রোডাক্টটা সবার আগে নিজে ব্যবহার করতে হবে। এবং নিজের লাভ হচ্ছে দ্রুত পজিশনে আসতে পারছেন, ডিস্ট্রিবিউটার লাভ হচ্ছে তাকে দ্রুত পজিশনে নিয়ে আসতে পারতেছেন। আর সো পার্সোনালিটি, ইগো, এগুলা হচ্ছে বিষয়টা, হচ্ছে যে আমি আরজিজিএল প্রমোট করব কি করব না। ইগো হচ্ছে ইভিল গোয়িং অন। দেখুন, ইগো রাখা যাবে না। আপনি ডিএক্সএন এর এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট, আমি ট্রেনিং এর আলোচনাগুলো করেছি বোঝার স্বার্থে। আপনি পার্সোনালি এটাকে আপনি একটা প্রোডাক্ট প্রমোট করা মানে হচ্ছে এই নয় যে আপনি আপনার পার্সোনালিটি নষ্ট হয়েছে। সারা পৃথিবীতে কেউ না কেউ কিছু না কিছু বিক্রি করতেছে, এবং আপনি কাঁদতেছেন, কেউ কাস্টমার, কেউ বিক্রি করতেছে, কেউ কাস্টমার প্লাস বিজনেসম্যান। আমি আপনাকে কাস্টমার প্লাস বিজনেসম্যান হওয়ার জন্য অ্যাডভাইস করছি। তো সো পৃথিবীতে 3টা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দুর্বল মানুষগুলো প্রতিশোধ নিতে চায়, স্ট্রং পিপল তারা ক্ষমা করে দেয়, ইন্টেলিজেন্ট পিপল ইগনোর করে। পৃথিবীতে কোনো কিছু সফল হতে চাইলে সব বিষয় কান দেওয়া যাবে না, সব বিষয় শোনা যাবে না। হ্যাঁ, ওই যে ব্যাঙের গল্পটা আপনারা জানেন, যে সফলতার আসার আগ পর্যন্ত নন স্টপ কন্টিনিউয়াস ব্যাং, অনেকগুলো ব্যাং, শুনছেন গল্পটা, আমি আবার একটু বলি। অনেকগুলো ব্যাং লাফাই লাফাই বর্ষাকালে যাচ্ছিল, হঠাৎ করে একটা গর্তের মধ্যে একটা ব্যাং পড়ে গেল। তো দেখা যাচ্ছে সে লাফ দিচ্ছে, আর বাকিরা উপর থেকে দেখতেছে, গভীরতা নির্ণয় করতেছে। কেউ বলতেছে তোমার পক্ষে সম্ভব নয়, তোমাকে ওখানেই থাকতে হবে মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত। আবার কেউ বলতেছে সে কিন্তু লাফাইতেছে, 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 এভাবে লাফাইতে লাফাইতে এক সময় কেউ বলতেছে আহ তোমার দ্বারা সম্ভব না, পসিবল না, এভাবে করে নানাজন নানা মন্তব্য করতেছে। কিন্তু যেই ওখানে গর্তের মধ্যে পড়ছে সে শুধু লাফাইতেই আছে, লাফাইতেই আছে, লাফাইতে আছে। এক সময় লাফাইতে লাফাইতে ওনার যে পা, হাত পা এগুলো অনেক স্ট্রং হয়ে গেল, এবং যত বেশি এক্সারসাইজ করতেছে তত আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু হয়েছে। একসময় সে উপরে আসছে। তো উপরে আসার পরে সবাই জিজ্ঞেস করতেছে কেন, আমরা আমরা যে তোমাকে বলেছি তোমার দ্বারা সম্ভব নয়, আর উঠতে পারবা না জীবনে, বলে আমি তো এগুলো শুনিই নি, আমি তো, ওই ব্যাংকটা ছিল আসলে মূলত বয়রা, বয়রা, এই কারণে সে শুনে নাই। এই জন্য আমি আপনাকে বলবো যে যদি ইন্টেলিজেন্ট পিপল অনেক দূরে যেতে চান, আপনাকে ফোকাস করুন সামনের দিকে। এই আরজিজিএল মার্কেটে চলে না। আরজিজিএল নিয়ে অনেক কথা আছে মার্কেটে, আমি বলবো শুধু একটাই, সেটা হচ্ছে যে এটাকে পটেনশিয়ালিটি ওয়েতে কাজ করুন। যারা মিস ইউজ করছে সিস্টেম, সিস্টেম ভায়োলেট করছে, তাদের থেকে দূরে থাকেন। সিস্টেম ভায়োলেট করছে যারা, তারা সিস্টেম থেকে হারিয়ে যাবে। আমরা সিস্টেমের সাথে আছি, সিস্টেমকে ফলো করুন, রেসপেক্ট করুন, সিস্টেমকে ফলো করার চেষ্টা করুন, সামনের দিকে আগানোর চেষ্টা করুন, এবং বেশি বেশি ইউজার তৈরি করুন। আগামী মার্কেট হচ্ছে ডিএক্সএন ইউজার মার্কেট। আই মিন গ্যানোডার্মা দিয়ে কফি তৈরি হবে, কাস্টার্ড তৈরি হবে, গ্যানোডার্মা দিয়ে বিস্কিট তৈরি হবে। তো আপনি 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 কুকিং করেন না, আপনি জিএল দিয়ে একটা একটা কিছু করেন, আরজি দিয়ে একটা কিছু করেন, লিনজি 3 কফি দিয়ে একটা কিছু করেন, কোকোজি দিয়ে একটা কিছু করেন। এগুলো আগে ফুড কোম্পানিতে পরিণত হবে। সো ইন্টেলিজেন্ট পিপল ইগনোর, এই নেগেটিভ পিপলদেরকে সাইডে জায়গা দেওয়ার দরকার নেই, নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো চোখে পড়ার দরকার নেই। আপনি শুধু সিস্টেম ফলো করুন। আরজিজিএল কিনবেন, আরজিজিএল পিবি বুঝে নেবেন, আরজিজিএল কিনবেন, আরজিজিএল কাস্টমারকে বুঝাই দিবেন, ইউজিং বুঝাই দিবেন। একদম অনেস্টি, যেটা প্রেজেন্টেশন সেটাই দিবেন। আমি যে প্রেজেন্টেশন করছি দেখেন, আমি এখানে কোথাও ডায়াবেটিসের ওষুধ বলিনি। এটা আমি আপনাকে, এটা যে বডি মেনটেনেন্স, এটা পরিষ্কার করতে হবে, বডিকে পরিষ্কার করতে হবে, বডি ক্লিন দেন এভরিথিং ইজ ওকে। তো সো এটা আপনাকে পিবি রেঞ্জ বাড়াবে, আরজিজিএল আপনাকে পিবি রেঞ্জ বাড়াবে। দেন এটা এসিডিক। স্যার এক স্যার একজন মনে হয় প্রোগ্রামে এটা লিঙ্কটা শেয়ার করতেছেন আর সমস্যা হচ্ছে স্ক্রিনে। না, আমার কাছে তো স্ক্রিন দেখা যাচ্ছে না। তো সো এখানে ও,  যে করতেছে ওকে বের করে দেন।
স্যার বলেন এখন কন্টিনিউ করেন। যে করবে তাকে বের করে দিবেন, এটা তো বলতে হয় না। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা আপনার পিবি রেঞ্জকে বাড়াবে, এবং এটা আপনার যেমন স্পাইরুলিনা, আপনারা স্পাইরুলিনা সম্পর্কে জানেন, বাংলাদেশি স্পাইরুলিনা সিরিয়াল আছে। স্পাইরুলিনা হচ্ছে রেডিমেড প্রোটিন, এটা রেডিমেড প্রোটিন, এটা হচ্ছে যে আপনার হেলদি হেলদি মিল্ক। আপনি স্পাইরুলিনা সিরিয়ালের সাথে কোকোজি মিক্স করে দেখেন, এটা কিন্তু রেডিমেড প্রোটিন সোর্স, হাই প্রোটিন সোর্স, ন্যাচারাল, কাম ফ্রম নেচার। স্পাইনাল সিরিয়াল দিয়ে আপনি দুইটা ডিম, দুইটা কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা দিয়ে একটু হালকা সল্ট মিক্স করে আপনি সকালবেলা একটা রুটি বানাইতে পারেন। আই মিন একটা ডেজার্ট আইটেম হতে পারে আপনার জন্য। আপনি ট্রাই করে দেখেন, আমি প্রায় ট্রাই করি। ইভেন তো আজকে সকালবেলা ট্রাই করেছি, দুইটা ডিম, দুইটা কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা, দ্যাটস ইট। আপনি স্পাইরোনিয়াস সিরিয়াল মিক্স করে দেখেন, দারুণ একটা ডেজার্ট আইটেম হয়। তো এখানে কি পাচ্ছেন আপনি? প্রোটিন পাচ্ছেন, কার্বোহাইড্রেট পাচ্ছেন, কারণ হচ্ছে এটা আপনার একজন দারুণ কাজ করবে স্পাইরাল সিরিয়াল। আপনি যদি কোকোজির সাথে মিক্স করেন, দারুণ একটা মিল্ক শেক তৈরি হবে। তো এই স্পাইনাল সিরিয়াল যদি বাচ্চাদেরকে খাওয়ান হালুয়ার মতো, অল্প পানিতে একটু একটু মিক্স করে খাওয়ান, হালুয়ার মতো তৈরি হবে। অল্টারনেট ফুডস, ডিএক্সএন আসলে ফুড কোম্পানি, রিয়েলি ফুড কোম্পানি, নট এটা 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 যে এই রোগের জন্য, এটা যারা বলে আসলে এটা জানে না কনসেপ্টটা। তো এটা বাচ্চাদের জন্য সেফ, বড়দের জন্য সেফ, প্রেগনেন্সিদের জন্য সেফ, অসুস্থ মহিলাদের জন্য। আমার দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ, তারা রেক্সিন স্পাইরুলিনা কন্টিনিউ ইউজার। তো সিক পিপল ওদেরকে দেন স্পাইরুলিনা সিরিয়াল হোক এটা। হ্যাঁ, তো ডিএক্সএন প্রোডাক্ট শুধুমাত্র অসুস্থ মানুষের জন্য নয়। অসুস্থ মানুষ যিনি, উনি হসপিটাল দৌড়াদৌড়ি করবে, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করবে। আর যারা সুস্থ আছে, যে অনাগত সন্তান যারা আসছে দুনিয়াতে, যারা স্কুলে যাচ্ছে, টেনেস পিপল, মেরিড কাপল, সিনিয়র সিটিজেন, এদের বিশাল বড় মার্কেট সাম্রাজ্য, এখানে ফোকাস করুন, নট এ সিক পিপল। আর্টিফিশিয়াল অসুস্থ মানুষ খাবে? কে বলছে আপনাকে এটা? ইট ইজ এ ফুড, সবাই খাবে, পানি দিয়ে গুলে খাবে। আগে রান্না করে খেত, রান্না করার অপশন নাই এখন, ডক্টর রেডি করে দিছে, শুধু পানি দিয়ে গুলো খাবেন, নর্মাল পানি, ঠান্ডা পানি, গরম পানি, চা, কফি, যেমনি মন চায়, যেভাবে স্বাদ লাগে, যেভাবে আপনার কাছে ভালো লাগে। তো যেটা আপনার স্টমাকের জন্য ভালো, সেটা ফেজের জন্য ভালো। এই জন্য ডিএক্সএন মাশরুম দেখবেন সবাই মুখে মাখতেছে, স্পারুলিনা মুখে মাখতেছে, কেউ চুলে লাগাইতেছে, যেমনি পারেন। বিকজ যেটা বাইরের জন্য ভালো সেটা ভিতরের জন্য ভালো। ডিএক্সএন প্রোডাক্ট বেশি বেশি ইউজ করুন, এবং বেশি বেশি, কারণ ইউজের মধ্যে হচ্ছে মেন কাহিনী। আপনারা কেউ যদি এটা বাদ দিয়ে সেকেন্ড স্টেপে আসেন, আমি বলবো যে ভুল, ইট ইজ রং থিওরি। তো ইউজ করলে কি হবে, এই প্রোডাক্টটা আপনার উপর কি কাজ করছে এটা বুঝবেন, এবং প্রোডাক্ট সম্পর্কে ভালো মেসেজ থাকবে, এবং এই প্রোডাক্টটা বেনিফিটটা আপনি শেয়ার করবেন। আমার এক বন্ধু লাফায় বলতেছে যে ব্যবহার করার পরে, বন্ধু আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমার কাছে আরাম লাগতেছে। আমি বলছি আমার কাছে বলার দরকার নাই, তুমি তোমার কাস্টমারদেরকে বলো। সে এখন অলরেডি এই মাসে স্টার ডায়মন্ড, অনলি 6 মান্থের মধ্যে সে স্টার ডায়মন্ড, বিকজ অফ এই প্রোডাক্টটা তাকে হেল্প করেছে। তো বিল্ড এ নেটওয়ার্ক, সে নেটওয়ার্ক বিল্ড করতে পারতেছে, বিকজ তার ভিতর কনফিডেন্স লেভেল গ্রো হয়ে গেছে। সেলফ প্রফেশন ওয়ান কাইন্ড অফ কনফিডেন্স। যার কনফিডেন্স লেভেল যত বেশি হাই, তার এক্সপেকটেশন, তার কোয়ালিটি, প্রেজেন্টেশন, এভরিথিং হাই। তো এই বিলিভ লেভেল, কনফিডেন্স লেভেল, এটা বাড়ানোর জন্য ইউজিং ফাস্ট। আমি আজকে মিটিংয়ে যারা শুনতেছেন আমাকে, প্রায় নিয়ার অ্যাবাউট 400 মানুষের মতো শুনছেন, আমি সবাইকে বলবো, বা পরবর্তী যারা শুনবেন, ফার্স্ট ফল হচ্ছে সবার আগে আরজিজিএল প্রোডাক্টটা কিনবেন, সকাল বিকাল 2 বেলা হাফ চামচ করে নর্মাল পানিতে খাওয়া শুরু করে দিবেন। টানা খেতে থাকবেন, এবং খাওয়া শুরু করলে 6 মাস খাবেন, 4 সেট আরজিজিএল কন্টিনিউ খাবেন। খাওয়ার পরে কি হয়েছে না হয়েছে সেটা 4 সেট আরজিজিএল এর রিভিউ দিবেন 6 মাসে। 4 সেট আরজিজিএল দাম কত? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হিসাব করি, 6,000 করে, 424,000। আরে ভালো একটা হসপিটালে যদি আপনি পুরো বডি ঠিক চেক আপ করতে দেন, এর থেকে বেশি টাকা আসবে। তো বডিটাকে পরিষ্কার করুন, খুব ইম্পর্টেন্ট এটা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।